হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম তোমাদের সাথে অনলাইন ক্লাসে। আজকে আমরা অনলাইন ক্লাসে যেটা করব সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের বাকি রুলসগুলো আমরা দেখব। আমরা গত ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশনাল সেন্টেন্সগুলো সর্ট আউট করেছিলাম, সেটা দেখেছিলাম কিভাবে করতে হয়। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের যেই বেসিক যেই রুলসগুলো আছে, যেগুলো দিয়ে মানে যেই এক্সাম্পলগুলো বারবার আসে সেগুলো একটু সলভ করার চেষ্টা করব। চলো চলে যাই। কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম যে রুলসটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা জানি যে কমপ্লিট সেন্টেন্সের কিছু কিছু রুলস আছে, সেগুলো হচ্ছে প্রায় একই রকমের। তো মনে রাখার জন্য সেটা খুবই জরুরি হয়ে পড়ে যে না একই টাইপের সেন্টেন্স গুলো বারবার যখন আসে তখন সেটা মনে রাখতে সুবিধা হয়। তাই আমি একসাথে একই রুলসে যেগুলো পড়ে সেগুলো একসাথে দেখানোর চেষ্টা করবো। প্রথমে দেখো অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ আর অ্যাজ দো অর্থ যেন। এই দুটো একই নিয়ম, অ্যাজ ইফ যেখানে যেভাবে হবে অ্যাজ দো থাকলে সেম ভাবেই হবে। তো আমরা দেখে নিই অ্যাজ ইফ থাকলে যদি V1 হয়, V1 থাকে তাহলে V2 হবে। যদি V1 থাকে তাহলে V2 হবে। যদি V2 থাকে তাহলে হ্যাঁ প্লাস V3 হবে। এটা হচ্ছে এর স্ট্রাকচার। যদি V1 থাকে তাহলে V2 হবে, যদি V2 থাকে তাহলে হ্যাঁ প্লাস V3 হবে। এখন কোথায় V1 থাকলে V2 হবে? যে অংশটুকু দেয়া থাকবে তোমাকে কমপ্লিট করতে হবে, যে অংশটুকু দেয়া থাকবে সেটা যদি V1 হয় আর তুমি যেটা কমপ্লিট করবে সেটাকে অবশ্যই তোমাকে V2 দিয়ে করতে হবে। V2 আর V1 আমরা অবশ্যই জানি সেটা কি। আর যে অংশটুকু তুমি করবে যেটা যদি V2 থাকে তাহলে সেটা অবশ্যই তোমাকে হ্যাঁ প্লাস V3 দিয়ে করতে হবে, পাস্ট পারফেক্ট হিসেবে করতে হবে। তো আমরা एग्जांपल দিয়ে বুঝিয়ে দিচ্ছি। She speaks as if, এতটুকু তোমার দেওয়া থাকলো she speaks as if। দেখো এটা V1, as if আছে, এটা দেখে আমরা তাহলে কি লিখতে পারি? She speaks as if she knew everything. She knew everything. দেখো as if যুক্ত সেন্টেন্সে বলেছিলাম V1 থাকলে V2 হবে, তাহলে আমরা এই যে নোটাকে নোট পাস্ট হচ্ছে নিউ, তাহলে আমরা এটাকে কি করেছি? V2 করেছি। যদি এটা থাকে she spoke as if, she spoke as if, দেখো এটা V2 আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে লিখবো she had known everything. She had known everything. V1 থাকলে V2 হবে, V2 থাকলে V had plus V3 হবে। আমরা দেখো এখানে had এর পরে ভার্বটাকে পাস্ট পারফেক্ট করেছি, ভার্বটাকে had plus V3 করেছি। নো দেখো নিউ নোন, নো নিউ নোন, আমাদের তিনটা ফর্মে আছে, সেই থার্ড নাম্বার ফর্মটাকে আমরা বলেছি নো। তো একই রুলসের মধ্যে আমরা আরেকটি ফেলতে পারি, সেটা হচ্ছে যদি থাকে it is long time, it is long time since, অথবা it was long time since। যদি এটা থাকে তাহলে যা হবে, যদি it is long time since অথবা it was long time since, তাহলে এটার স্ট্রাকচারটা হবে দেখো, যদি V1 হয় তাহলে একই রকম তাহলে V2 হবে, V2 হবে। একদম মনে রাখার জন্য শর্টকাট টেকনিকে বলা, যদি V2 হয় তাহলে had প্লাস V3 হবে। একইভাবে আমি एग्जांपल দিয়ে দেখাচ্ছি। It is long time since, it is long time since I met you, it is long time since I met you, it is
লং টাইম সিন্স আই মেট ইউ। দেখো এখানে ইজ আছে, ভার্বটা V1 আছে, তাহলে আমাদের এই ভার্বটা দেখো পরের অংশটুকু আমরা ভার্বটাকে কি করেছি, V2 করেছি। আবার দেখো ইট ওয়াজ লং টাইম সিন্স যদি থাকে, ইট ওয়াজ লং টাইম সিন্স I had met you. I had met you, দেখো had plus V3 হয়েছে। সো একই রুলসে আমরা আরো কিছু আরো 3-4টা নিয়ম আছে যেটা কিনা আমরা একই ভাবে একই নিয়মে করতে পারবো। এরপরে দেখো এরপরটা দেখো, যদি when দিয়ে থাকে, when যুক্ত মানে when মানে আমরা কখন বা কোনো কিছু টাইম যদি নির্দেশ করি, কোনো সাল দিয়ে থাকে when, তো যদি এটা থাকে তাহলে হবে, যদি V1 হয় তাহলে V2 হবে, যদি V2 হয় তাহলে had plus V3 হবে। এক্সাম্পল দেখো, 1942 is the year. 1942 is the year when একটা নাম দিলাম, when Joy went out. দেখো এই যে is V1, তারপর ভার্বটাকে কি করেছি, V2 করেছি। যদি এটা was দিয়ে থাকতো, 1942 was the year when Joy had gone out. দেখো পরের অংশটুকু কি হয়েছে, had gone out। একইভাবে আমরা আরেকটি রুল দেখতে পারি, সেটা হচ্ছে it is high time, এটাই উপযুক্ত সময়। এটা অবশ্যই, এটা অনেক আসে কম্পারেটিভ সেন্টেন্সে, এই রুলসটা প্রায় আসে। it is high time অথবা যদি থাকে it was high time, it is high time অথবা it was high time, সেই ক্ষেত্রে একই ভাবে আমি লিখব, যদি V1 হয় তাহলে V2 হবে, যদি V2 থাকে তাহলে had plus V3 হবে। এক্সাম্পলটা খেয়াল করি, it is high time, it is high time we left the place। আমরা এটা অনেকেই জানি, we left the place। দেখো এখানে V1 আছে আর এখানে আমরা ভার্বটাকে V2 করেছি। যদি এটা থাকে it was high time we had left the place। we had left the place। দেখো এখানে V2 ছিল, তাই আমরা had plus V3 করেছি। এবার দেখো so that অর্থ যাতে। so প্রেজেন্ট, so that এর বেলায় প্রেজেন্ট যদি থাকে, প্রথম অংশটুকু যেটা দেওয়া থাকবে সেই অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তোমাকে কমপ্লিট করতে হবে ক্যান বা মে দিয়ে, সাবজেক্ট প্লাস ক্যান বা মে বা V1 প্লাস অবজেক্ট। যদি প্রথম অংশটুকু পাস্ট ফর্মে থাকে তাহলে তোমাকে পূরণ করতে হবে বা কমপ্লিট করতে হবে সেন্টেন্সটি সাবজেক্ট প্লাস কুড বা মাইট বা V1 প্লাস অবজেক্ট দিয়ে। আমরা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, চলো বুঝে নেই। I am learning English so that I can go to London। দেখো I am learning English, এখানে একটা হচ্ছে V1 এ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা কি অ্যাড করেছি, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস গো, I can go to London। দেন সেকেন্ডটা দেখো, she phoned me so that she could know the news। she phoned me, এখানে দেখো ভার্বটা প্রেজেন্ট পাস্ট ফর্মে আছে, দ্যাটস ওয়াই আমরা কি লিখেছি, কুড ইউজ করেছি, she could know the news। তারপরে সেন্টেন্সটাতে চলে যাই, তারপরে রুলসটাতে চলে যাই। যদি সেন্টেন্সে as since because দিয়ে শুরু হয় বা এটা থাকে তাহলে আমরা as since because অর্থ হচ্ছে যেহেতু বা কারণ।
এখানে আমি কোনো স্ট্রাকচার লিখলাম না, এখানে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। যদি এই তিনটা রুলস থাকে, এই তিনটা জিনিস থাকে, তাহলে আমরা প্রথম অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স বলতে না, প্রথম অংশটুকু পজিটিভ থাকে তাহলে পরের অংশটুকু পজিটিভ করতে হবে। আবার প্রথম অংশটুকু যদি তোমার সেন্সটা নেগেটিভ দেখায়, নেগেটিভ সেন্স প্রকাশ করে, তাহলে দ্বিতীয় অংশটুকু তোমাকে নেগেটিভ প্রকাশ করতে হবে, নেগেটিভই লিখতে হবে সেন্স। As he knows English, he may get a good job. দেখো এখানে একটা পজিটিভ থিঙ্কিং আছে, যদি তুমি ইংলিশ জানো তাহলে তুমি একটা ভালো জব পাবে, দুটাই পজিটিভ। তাহলে এটা যদি পজিটিভ থাকে, আমার ওই অংশটুকু কমপ্লিট করতে হবে পজিটিভ সেন্স দিয়ে। তারপরটা দেখো, since he was sick, he could not attend the class. যেহেতু সে অসুস্থ ছিল, সে কি করতে পারেনি, ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি। এখন আমি যদি বলি সে অসুস্থ ছিল বা সে ক্লাস অ্যাটেন্ড করতে পেরেছে, তাহলে কিন্তু আমার সেন্সটা মিলল না। এটা যেহেতু নেগেটিভ আছে, যেহেতু সে অসুস্থ ছিল, তাই অবশ্যই সে কি করতে পারেনি, ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি। তো এই ক্ষেত্রে এই তিনটা রুলসের ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, যদি এখানে পজিটিভ থাকে এখানে পজিটিভ সেন্সটাই লিখতে হবে, এবং যদি নেগেটিভ থাকে তাহলে অংশটুকু নেগেটিভ সেন্সটাই লিখতে হবে। এবার দেখো কমপ্লিটিং সেন্টেন্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস, এগুলো প্রায় আসে। দেখো, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্টলি হ্যাড, এগুলো প্রায় সেম, স্ট্রাকচারটা সেম, কিছু পরিবর্তন এবং প্রায় সেম। দেখো, যদি নো সুনার হ্যাড থাকে তাহলে হবে কমপ্লিটিং সেন্টেন্সের পূরণ করার আগে হবে দেন, হার্ডলি হ্যাড থাকলে হবে when, স্কার্টলি হ্যাড থাকলে হবে when। স্ট্রাকচারটা একটু ফলো করি। এখানে এই নো সুনার হ্যাড এর পরে সাবজেক্ট 1 হবে। প্রথম অংশটুকু, যেই অংশটুকু দেয়া থাকবে সেই অংশটুকু সবসময় মনে রাখতে হবে V3 হবে, আর দেন পরের অংশটুকু যেটা তোমাকে কমপ্লিট করতে হবে সেটা অবশ্যই মনে রাখতে হবে V2 হবে, ফার্স্ট ফর্মে হবে, আর এখানে সাবজেক্ট হবে। সো আমরা একটু দেখি, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন। দেখো, যে অংশটুকু তুমি লিখেছো সেটা আন্ডারলাইন করে ফেলি। দেখো, no sooner had we reached the station then the train left. দেখো, এখানে আমরা দেন বসিয়েছি এবং দেখো ভার্বটাকে V2 করেছি, আর এখানে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই মনে রাখতে হবে V3 হবে। Scarcely had the doctor gone when the patient died. এখানে দেখো ভার্বটা হয়েছে, দেখো V3 হয়েছে, আর এই ভার্বটা হচ্ছে V2। তাই প্রথম অংশটুকু V3 থাকবে, তারপরটা V2 থাকবে। একই রুলসে hardly had the thief seen the police when he ran away। তো এখানে দেখো ভার্বটা V3 হয়েছে, আর আমাদের এখানে ভার্বটা V2 হয়েছে। এবার দেখো লিস্ট, এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিনা আসে, বারবারই আসে রুলস। সেক্ষেত্রে দেখো, লিস্ট যদি থাকে তারপরের অংশটুকু, তোমার লিস্টযুক্ত অংশটুকু যেটা তোমাকে কমপ্লিট করতে হবে, সেটাকে দেখো একটা সাবজেক্ট বসাবা, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস অবজেক্ট। ওয়াক ফার্স্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন। দেখো, ওয়াক ফার্স্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে তুমি যদি এটা প্রায় সেম এক্সাম্পলটাই আসে, সেম এটাই আসে, বারবারই আসে। তুমি চাইলে এটাকে মেমোরাইজ করে নিতে পারো, ইউ শুড মিস দ্য ট্রেন। এই অংশটুকু তোমাকে কখনোই ইউ শুড ক্যাচ দ্য ট্রেন, এটা কখনোই বলা যাবে না। যদি বলি walk slowly list, walk slowly list, আস্তে আস্তে স্লোলি যাওয়ার কথা যদি বলি তাহলে ইউ শুড গেট টায়ার্ড, ইউ শুড গেট টায়ার্ড। ওয়াক স্লোলি লিস্ট, ইউ শুড গেট টায়ার্ড। দেখো, এই অংশটুকু এটা কিন্তু একটু নেগেটিভই বোঝাচ্ছে। সো যদি লেস যুক্ত সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই সাবজেক্টের পর একটা শুড, তারপর ভার্বটা V1, দেন হচ্ছে ভার্বটা V1 দিয়ে তারপরে সাবজেক্ট বসাতে হবে। আজকে দেখো, আজকে যাই যতটুকু ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দেখে বেছে বেছে কিছু রুলস করানো হয়েছে, যেটা তোমাদের প্রায় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে আসে, তোমরা ফেস করতে হয়। আর হচ্ছে আশা করি বাড়িতে তোমরা এই সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করবে, রুলস গুলোকে প্র্যাকটিস করবে, সেই অনুসারে বই দেখে তাকে হেল্প করে সেটা মেমোরাইজ করে সেটাকে
বাসায় চর্চা করার চেষ্টা করবে। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে।